কখনো কখনো জীবনের পথে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সব হিসাব নিকাশ, সব পরিকল্পনা, সব সম্ভাবনা যখন শেষ হয়ে যায়, ঠিক তখনই যেন অদৃশ্য কোনো করুণাময় হাত এগিয়ে আসে। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি আমার জীবনের এক সম্পূর্ণ বাস্তব ঘটনা, একটি এমন অভিজ্ঞতা যা আজও স্মরণ করলে হৃদয় ভরে ওঠে কৃতজ্ঞতায় আর চোখ ভিজে ওঠে পরম দয়ালের করুণার স্মরণে। এটি শুধু একটি ট্রেন মিস করার গল্প নয়, এটি বিশ্বাসের গল্প, আশ্রয়ের গল্প এবং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অদৃশ্য কৃপাশক্তির এক বিস্ময়কর উপলব্ধি। দিনটি ছিল 15ই মার্চ 2026, রবিবার। সকাল থেকেই মনটা ছিল ভারাক্রান্ত। প্রায় 15 দিন বাড়িতে কাটিয়ে আবার কর্মস্থলে ফিরতে হবে, কিন্তু এবারের অনুভূতি ছিল একেবারেই অন্যরকম, কারণ সদ্য পুত্ররত্ন লাভের আনন্দে ভরেছিল এই 15টি দিন। ছোট্ট শিশুটিকে কোলে নেওয়া, তার মুখের দিকে চেয়ে থাকা, তার ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গভঙ্গি দেখে মুগ্ধ হয়ে যাওয়া, এসব যেন আমার সমস্ত পৃথিবী হয়ে উঠেছিল। আর আজ সেই শিশুকে ছেড়ে বহু দূরে কর্মস্থলে ফিরে যেতে হবে, ভাবতেই বুকের ভেতরটা হাহাকার করে উঠছিল। সকালে স্নান সেরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে পুষ্পার্ঘ্য ও প্রসাদ নিবেদন করলাম। মায়ের হাতে রান্না ডাল ভাত খেয়ে প্রণাম করে বেরিয়ে পড়লাম। গন্তব্য নিউ দিল্লি। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমার প্রাণের শহর মেদিনীপুর স্টেশনে। পরিকল্পনা ছিল মেদিনীপুর থেকে লোকাল ট্রেনে হাওড়া, তারপর মেট্রো করে শিয়ালদহ, আর সেখান থেকে বিকেল ৪টা ৫০ শিয়ালদহ রাজধানী সুপারফাস্ট এক্সপ্রেস। সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল। সকাল ১১টা ৩৫ লোকাল ট্রেন ছেড়ে দিল। আমি জানলার পাশে বসে রইলাম। একদিকে সন্তানের স্মৃতি, অন্যদিকে কর্মজীবনের বাস্তবতা। দুটি অনুভূতি মনের মধ্যে ঢেউ তুলছিল। ট্রেন ছুটে চলেছে, মাঠ, নদী, খাল, স্টেশন সব পিছিয়ে যাচ্ছে। খিরাই স্টেশনে ট্রেন কিছুক্ষণ দাঁড়ালো। দূরে ফুলে ভরা ক্ষেত দেখে মন ভরে গেল। তারপর পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান। কিন্তু তখনই শুরু হলো বিপত্তি। ট্রেন ক্রমশ লেট করতে শুরু করল। ১ ঘন্টা, তারপর আরও। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। রাজধানী এক্সপ্রেস কি আর ধরা যাবে? মনে মনে শুধু একটাই নাম, জয় গুরু, জয় গুরু। ভাবলাম হাওড়া না গিয়ে সাঁতরাগাছিতে নেমে পড়ব, সেখান থেকে দ্রুত মেট্রো ধরে শিয়ালদহ। বিকেল ৪টা ২০ সাঁতরাগাছি পৌঁছালাম। তারপর যেন সময়ের সঙ্গে দৌড়, দ্রুত মেট্রো, দ্রুত পদক্ষেপ, দ্রুত শ্বাস, আর মনের মধ্যে একটাই প্রার্থনা, ঠাকুর তুমি আছো। অবশেষে বিকেল ৪টা ৫৫ পৌঁছালাম শিয়ালদহ স্টেশনে। দৌড়ে পৌঁছালাম ১২ নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু সব শেষ। রাজধানী এক্সপ্রেস ঠিক সময়ে ছেড়ে চলে গেছে। এক মুহূর্তে যেন সব অন্ধকার হয়ে গেল। কি করব, কোথায় যাব, কিভাবে পৌঁছাব? ঠিক তখনই একজন টিটি আমার কাঁধে হাত রাখলেন। আমি বিনয়ের সঙ্গে সব ঘটনা বললাম, আর তখনই আমার চোখ পড়ল তার গলায় থাকা একটি পদকের দিকে। সেখানে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শান্ত স্নিগ্ধ প্রতিমূর্তি। কেন জানি না, মুহূর্তের মধ্যেই আমার মন শান্ত হয়ে গেল। তিনি বললেন, দুরন্ত এক্সপ্রেসে উঠে পড়ুন, ধানবাদে রাজধানীকে পেয়ে যেতে পারেন। আর কোনো দেরি করলাম না, দৌড়ে উঠে পড়লাম দুরন্ত এক্সপ্রেসে। এরপর যা ঘটল তা আজও আমার কাছে এক অপার বিস্ময়। আরপিএফ, টিটি সকলেই আন্তরিকভাবে সাহায্য করলেন। রাজধানীর টিটির সঙ্গে যোগাযোগ করলেন, আমার সিট ধরে রাখার ব্যবস্থা করলেন। ধানবাদ পৌঁছানোর সময় রাজধানী প্রায় ছাড়ার উপক্রম। দৌড়ে হাঁপাতে হাঁপাতে উঠে পড়লাম ট্রেনে। কিন্তু এরপর শুনলাম এক আশ্চর্য ঘটনা। কিছুক্ষণ পর পাশের কয়েকজন যাত্রীর কথোপকথন আমার কানে ভেসে এলো। তারা উত্তেজিত কণ্ঠে বলছিলেন, আগুন, আগুন, কম্পার্টমেন্টে অ্যালার্ম বেজে উঠেছিল। কৌতূহল নিয়ে তাদের কাছে বিষয়টি জানতে চাইলাম। তারপর যা শুনলাম তা শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। জানতে পারলাম রাজধানী সুপারফাস্ট এক্সপ্রেসের ঠিক এই কম্পার্টমেন্টে, অর্থাৎ B11 কোচে, হঠাৎ করেই স্মোক ডিটেকশন সেন্সর সক্রিয় হয়ে ওঠে। কয়েক মিনিট ধরে বাজতে থাকে
জরুরি সতর্কবার্তার অ্যালার্ম। ট্রেনের ভেতরে ছড়িয়ে পড়ে উদ্বেগ আর উৎকণ্ঠা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ট্রেনটিকে প্রায় 10 মিনিটের মতো থামিয়ে রাখা হয়। এরপর আরও এক আশ্চর্য তথ্য জানতে পারলাম। যাত্রীদের মুখে মুখে শোনা গেল, আসানসোল স্টেশন থেকে ধুতি পরিহিত এক অজ্ঞাত ব্যক্তি এই কম্পার্টমেন্টে উঠেছিলেন। তিনি নাকি গেটের সামনে দাঁড়িয়ে তামাক সেবন করছিলেন, আর সেই ধোঁয়াই স্মোক ডিটেকশন সেন্সরকে সক্রিয় করে দেয়। ফলস্বরূপ বেজে ওঠে সেই জরুরি অ্যালার্ম। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েছিলেন। পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। কেউ কেউ বলছিলেন সেই ধুতি পরিহিত অজ্ঞাত ব্যক্তিটিও নাকি তখন ট্রেন থেকে নেমে গিয়েছিলেন। কিন্তু এরপর ট্রেন পুনরায় চলতে শুরু করার পর তাকে আর কেউ কোথাও দেখতে পাননি। অনেকে বললেন হয়তো তিনি অন্য কোনো কম্পার্টমেন্টে উঠে গিয়েছেন। আবার কেউই নিশ্চিত করে কিছু বলতে পারলেন না। আমি নীরবে বসে রইলাম আর ভাবতে লাগলাম যে রাজধানী এক্সপ্রেস আমার পাওয়ারই কথা ছিল না, যে ট্রেনটি আমার চোখের সামনে শিয়ালদহ থেকে চলে গিয়েছিল, সেই ট্রেনেই আমি এসে পৌঁছেছি। আর যে কম্পার্টমেন্টে আমার আসন সংরক্ষিত ছিল, সেই কম্পার্টমেন্টেই ঘটেছে এই অদ্ভুত ঘটনা। আমার অন্তর তখন এক গভীর অনুভূতিতে ভরে উঠল। মনে হল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেন একই সঙ্গে দুটি বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন। প্রথমত, অসম্ভবকে সম্ভব করে রাজধানী এক্সপ্রেসে পুনরায় ওঠার সুযোগ দিয়েছেন। দ্বিতীয়ত, যে কম্পার্টমেন্টে এই অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার সময় আমাকে সেখানে উপস্থিত থাকতে হয়নি। আজও সেই দিনের কথা মনে পড়লে হৃদয় ভরে ওঠে বিস্ময়ে, কৃতজ্ঞতায় আর এক অপার আশ্রয়ের অনুভূতিতে। আর সেই ধুতি পরিহিত অজ্ঞাত মানুষটি, তিনি কে ছিলেন? কোথা থেকে এসেছিলেন? কোথায় চলে গেলেন? আজও সেই প্রশ্নের উত্তর আমার অজানা। কিন্তু আমার হৃদয় আজও নীরবে বলে, পরম দয়ালের কৃপা যখন সঙ্গে থাকে, তখন অসম্ভব পথও সহজ হয়ে যায়। আপনাদের কাছে এই নিজস্ব উপলব্ধির ঘটনাটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম দয়ালের আশীর্বাদে জীবন হোক শান্তি, প্রেম ও আশ্রয়ে পূর্ণ। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।